হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ধানের কাইস্থল অবস্থাতে অর্থাৎ শীষ বের হওয়ার সময় মাজরা পোকার জন্য কোন সঠিক কীটনাশকটি স্প্রে করবেন। যে সমস্ত চাষি ভাইরা ধান গাছের মাজরা পোকা দমন করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কৃষক বন্ধুরা, আপনারা জানেন যে ধান ক্ষেতের মধ্যে মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেলে যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে 30 থেকে 70% ফলন কমে যাবে। বিশেষ করে কাইস্থল অবস্থায় অর্থাৎ ধান গাছের শীষ বের হওয়ার আগে মাজরা পোকার আক্রমণ হলে ধানের সবথেকে বেশি ক্ষতি হবে। সুতরাং ধান চাষের কাইস্থল অবস্থাতে একটু বেশি খেয়াল রাখবেন যাতে মাজরা পোকার আক্রমণ না ঘটে। এছাড়াও আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা খেয়াল না রাখার কারণে আমাদের ধানের ফলন 5 থেকে 10% কমে যায়, আর সেটা হলো অনুখাদ্য। ওই অনুখাদ্যগুলি হলো সালফার এবং জিঙ্কের অভাব। চলুন বন্ধুরা, সমস্ত কিছু বিবরণ সহ আপনাদের জানিয়ে দিই কাইস্থল অবস্থায় কোন কীটনাশক স্প্রে করবেন এবং কখন অনুখাদ্য প্রয়োগ করবেন। সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমার ভিডিও সবার আগে আপডেট পেতে। কৃষক বন্ধুরা, আপনাদের প্রথমে জানিয়ে রাখি, কাইস্থল অবস্থাতে ভুলেও কন্টাক্ট কীটনাশক স্প্রে করবেন না, কারণ কন্টাক্ট কীটনাশক আপনাদের জমির মাজরা পোকা সম্পূর্ণরূপে শেষ করতে পারবে না। কন্টাক্ট কীটনাশক ধান গাছের ভিতরে থাকা লার্ভা এবং প্রাপ্তবয়স্ক পোকাকে মারতে পারবে না। সুতরাং আপনারা কাইস্থল অবস্থায় কন্টাক্ট কীটনাশক ভুলেও স্প্রে করবেন। কন্টাক্ট কীটনাশকের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কীটনাশক হলো হামলা, নাগার্জুনের প্রোফেক্স সুপার, সিনজেন্টার কারাটে ইত্যাদি। আপনারা মার্কেটে বিভিন্ন রূপে পেয়ে যাবেন। সো বন্ধুরা, ধান গাছের কাইস্থল অবস্থায় আপনারা সর্বদাই সিস্টেমিক কীটনাশক স্প্রে করবেন, কারণ সিস্টেমিক কীটনাশক স্প্রে করলে গাছের জাইলেম কলার মাধ্যমে সারা গাছে ছড়িয়ে পড়ে এবং গাছের মধ্যে থাকা মাজরা পোকার লার্ভা থেকে প্রাপ্তবয়স্ক পোকাকে সম্পূর্ণরূপে মেরে ফেলার সক্ষমতা রাখে। চলুন কৃষক ভাইরা, আপনাদের জানিয়ে দিই সিস্টেমিক কীটনাশক সম্বন্ধে, যেটি নিয়ে আজকের ভিডিওর মূল টপিক। এই সিস্টেমিক কীটনাশকটি হলো সিনজেন্টার ইনসিপিও। এটা ব্রড স্পেকট্রিয়াম সিস্টেমিক ইনসেকটিসাইড। এর টেকনিক্যাল কম্পোজিশন হলো আইসোসাইক্লোসেরাম 18.1%। এই সিস্টেমিক কীটনাশকটি পোকার ডিম, লার্ভা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত মেরে ফেলতে সক্ষম। আপনারা প্রতি 15 লিটার জলে 20 ml ডোজ দিয়ে স্প্রে করবেন। এই কীটনাশকটি স্প্রে করলে 15 থেকে 20 দিন পর্যন্ত কোনো পোকার আক্রমণ ঘটে না। এটির মার্কেট মূল্য 120 ml 1400 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।